হে গাইস, গুড মর্নিং। আব্বা বাজার করে নিয়ে এসেছে শসা, রম্বা কলাই, আর ওই সাইডে আছে করলা। এদিকে মা মাছের আঁশগুলো তুলে নিচ্ছে, আর এদিকে আছে কিছু ফল। বেদানা আছে, মৌসুমী লেবু আছে, আপেল আছে, আর এদিকে একটা পাতি লেবু আছে। এখানে আছে পটল, শসা, পাতি লেবু, কাঁচা লঙ্কা, রসুন। তারপর আবার দোকান গিয়েছিল, দোকান থেকে ডিম নিয়ে এসেছে, ডাল নিয়ে এসেছে, ময়দা, আর এদিকে আছে পাঁপড়। ওই পাঁপড়টা আসলে তেলে ভাজতে হয়, সেই পাঁপড়ের প্যাকেট। আম নিয়ে এসেছে। আমগুলো দেখতে খুব একটা বড়ই ছিল, কিন্তু খুব একটা মিষ্টি ছিল না। দেখতে খুব সুন্দর ছিল। কথাই আছে না, উপর থেকে দেখতে সুন্দর হলে ভিতরে ভালো নয়। তাই হয়েছিল আমের সাথে। আমগুলো ঠিক ওরকমই ছিল। এটাতে আছে সরিষার তেল, আদা, আম। মাছটা দেখতে সুন্দর, কিন্তু মাছটা তিতো ছিল। এখানে আমাদের চাষের বাদাম উঠেছে, আর এদিকে এইটা আমাদের ছাগল দিয়ে হচ্ছে ছাগল বাচ্চাটা উঠে গেছে উসরায়, আর এই বাদামগুলো ছাড়িয়ে বস্তায় পড়েছে। আলু চালের একটা রুটি করেছিল মা। খেতে খুব ভালো, সবারই ভালো লাগে খেতে আলু চালের একটা রুটি। প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, এগুলো কলা গাছগুলো ওইদিকে হেলে গেছে, ঝড় হয়েছিল। সে রেমাল নামের একটা ঝড় উঠেছিল, সেই ঝড়েতে। বিড়ালটা কি সুন্দর বসে আছে এখানে। মাঠেতে এই গাছগুলো হয়েছে, কি গাছ বলো তোমরা? কমেন্টের মাধ্যমে জানাবে কিন্তু এটা কি গাছ। বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি ভালোই হচ্ছে এই কয়েকদিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে, প্রায় বেলা 11টা 12টা বাজলেই বৃষ্টি হচ্ছে। এই যে বৃষ্টি হয়ে সব ভিজে গেছে, এখনও বৃষ্টি হচ্ছে। এখন একটু কমেছে, এর আগে বেশি হচ্ছিল, এখন একটু কমেছে। অনেকটাই বেশি হয়েছে, পুরো পানি জমে গেছে এগুলোতে। চলো বন্ধুরা, আজ এতটাই। আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। আজ আজ তাহলে আসি। টাটা, আল্লাহ হাফেজ।